হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসছি। আশা করি সবার ভালো লাগবে। আজকে আমি ঝালমুড়ির মশলা রেসিপি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি সরিষার তেল দিয়েছি কড়াইতে, তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা 1 চামচ করে দিয়ে নিয়েছি। আপনারা বেশি বানাতে চাইলে একটু বেশি করে দিবেন। আমি অল্প করে বানাচ্ছি তাই অল্প পরিমাণ মশলা দিয়েছি। এটাকে ভালোভাবে আপনারা তেলে ভেজে নেবেন যাতে কাঁচা গন্ধটা না থাকে। এই পর্যায়ে আমি একটি বাটিতে ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে এবং গরুর মাংসের মশলা ইউজ করেছি আমি এখানে। আপনারা চাইলে প্রত্যেকটা মশলার গুঁড়া ইউজ করতে পারেন, যেমন জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া। আমি এখানে জাস্ট লবণ আর গরুর মাংসের মশলাটা আর আপনার ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে পানি দিয়ে গুলিয়ে রাখবো। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। মিশিয়ে তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপর যেটা আমি তেলে দিয়ে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা, আদা বাটা ভেজে নিয়েছিলাম, সেটা আর একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যেই মশলাটা আমি পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিব। এরপর এটাকে ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। তো আপনারা এটা ভালোভাবে মিশিয়ে হালকা একটু করে পানি দিয়ে দিবেন, দিলে তেল ওঠা পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে থাকবেন। একটুখানি কষবে ভালো মতন। আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আপনারাও যতটুকু পরিমাণে একটু হালকা করে পানি দিয়ে দিবেন। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। কিছুক্ষণ রান্না করবেন। পানিটা কমে গেছে, এখন তেলটা উপরে আস্তে আস্তে ভেসে উঠতেছে, দেখতেছেন। তো যতক্ষণ পর্যন্ত ভালো করে তেলটা উপরে না উঠবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবেন। দেখবেন ঘন একটা গ্রেভি হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা এটাকে নামিয়ে ঠান্ডা করে 1 মাসের মতো করে ফ্রিজিং করে রাখতে পারবেন। দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে, ঝালমুড়ির মশলা। এভাবে করে আপনারা বানিয়ে নেবেন, দোকানের মতোই খেতে মজা লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।